जुड़े रहने के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन पे क्लिक कीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वेलकम टू प्रवास आरआर यूट्यूब। मस्जिदे कुबा ইসলামের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত জায়গা কুবা পল্লী। এই কুবা পল্লীতে অবস্থিত আছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ তথা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নির্মিত ইসলামের প্রথম মসজিদ। মসজিদে হারাম, মসজিদে আল আকসা এবং মসজিদে নববী এগুলির পরেই রয়েছে এই মসজিদে কুবা। পবিত্র আল কোরআনে সূরা তওবার 108 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন আলোচনা করেছেন। কুবাবাসীদের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল তারা পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন। মসজিদে নববীর দক্ষিণ ও পশ্চিম দিকে অবস্থিত এই মসজিদে কুবা দূরত্ব প্রায় 2.3 কিলোমিটার। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় পায়ে হেঁটে ও উটে আরোহণ করে মসজিদে কুবায় আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। মসজিদে কুবা 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সওয়াবের সমতুল্য। এই বাসগুলোতেই আমরা উমরা করতে গেছিলাম। এগুলি রিয়াদ থেকে গেছিল। মতো অফিসের এখান থেকে একটা ট্রাভেলস এজেন্সির মারফত আমরা গেছিলাম মক্কা ও মদিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা মসজিদ। মসজিদে কুবার 4 কোণে 4টি অনেক উঁচু মিনার রয়েছে এবং একটি বড় গম্বুজ রয়েছে। বড় গম্বুজটির চারপাশে অপেক্ষিত 5টি ছোট ছোট গম্বুজ রয়েছে। মাশাআল্লাহ, অনেক একটি সুন্দর মসজিদ মসজিদে কুবা। মসজিদে কুবার বাইরে যে স্থানগুলি রয়েছে সেই স্থানগুলিতে বিশেষ একটি টাইলস দিয়ে কভার করা হয়েছে। ফ্লোরটাকে অনেক সুন্দর একটি টাইলস দিয়ে কভার করা হয়েছে। আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি মসজিদে কুবার যে অজুখানা আছে সেই অজুখানার দিকে। প্রত্যেক হাজিগণ উমরায় বা হজে এসে মসজিদে কুবায় আসলে যেখানে অজু করে সেই অজুখানায় চলে যাচ্ছি। আমরা এখন প্রবেশ করছি মসজিদে কুবার অজুখানায়। এই যে সামনের গেটটির ঠিক অপোজিট সাইডে রয়েছে মহিলাদের অজুখানা, যেখানে মহিলারা অজু করে, সেখানে আমাদের যাওয়া নিষিদ্ধ। আমরা এখন ধীরে ধীরে মসজিদে কুবার যে অজুখানা রয়েছে সেই অজুখানার দিকে প্রবেশ করছি। চলুন ভিতরে গিয়ে অজুখানাটি আমরা দেখি। এখন আমরা মসজিদে কুবার পুরুষদের অজুখানার মধ্যে প্রবেশ করলাম। এখানে পরপর হাজিগণ যারা উমরায় এসছে তারা অজু করছে মসজিদে কুবার। এই যে এগুলো মিররের মতো দেখছেন, এগুলো অ্যাকচুয়ালি মিরর না বা কোনো আয়না না, এগুলো একটা মিরর ডিজাইনের উইন্ডো। একদম এ মাথা থেকে ও মাথা, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি মিরর ডিজাইনের উইন্ডো। এখানে প্রত্যেক হাজিগণ উজু করেন। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি মসজিদে কুবার ভিতরের দিকে। আমরা মসজিদে কুবার ভিতরের দিকে প্রবেশ করছি। প্রবেশের শুরুতে যে বাইরের দিকে র্যাকেট রয়েছে বক্স ডিজাইনের বা বক্সের মতো, প্রবেশের শুরুতে ভিতর সাইডেও যে ছোট ছোট র্যাকেটগুলো রয়েছে এই র্যাকেটগুলোতে হাজিগণ জুতোগুলো খুলে রাখে, সংগ্রহ করে রাখে যেন হারিয়ে না যায়। আমরা এখন মসজিদে কুবার ভিতরে প্রবেশ করলাম। এই মসজিদে কুবার মধ্যে আমরা 2 রাকাত নামাজ আদায় করব। মসজিদে কুবার যে দেওয়ালগুলোর মধ্যে যে হোয়াইট কালারের যে টাইলসের মতো দেখছেন এগুলো অ্যাকচুয়ালি কোনো টাইলস না, এগুলো একটি বিশেষ হোয়াইট পাথর, সাদা কালারের পাথর। এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং যে স্ট্যান্ডের উপরে বক্সের মতো রয়েছে এগুলো স্ট্যান্ড এসি, অনেকটা ঠান্ডা করে। মসজিদে কুবার ভিতরে যে ফ্লোরে টাইলস রয়েছে সেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে। এই মসজিদে কুবা আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদের
সূরা তওবার 108 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সমান সওয়াব দেবে। এখানে প্রত্যেক হাজিগণ এসে 2 রাকাত করে নামাজ আদায় করেন। মাশাআল্লাহ, উপরের দিকে গম্বুজটা দেখুন, গম্বুজের ভিতরটা অনেক সুন্দর এবং লাইটগুলো অনেক সুন্দর। উপরে যে লাইটগুলো রয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাইট। প্রত্যেক হাজিগণ এখানে এসে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করে। আমরাও এখন 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজ আদায় করলে একটি উমরার সমান সওয়াব পাওয়া যায়। প্রত্যেক হাজিগণ উমরা বা বড় হজে আসলে এখানে 2 রাকাত নামাজ আদায় করে। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।